এই মুহূর্তে তোমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। রাজ্যের যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিএড এবং ডিএলএড কোর্স করেছো, অলরেডি সার্টিফিকেট আছে, বা যে সমস্ত ছাত্রছাত্রী তোমরা বিএড বা ডিএলএড কোর্স করছো, তোমাদের প্রত্যেকেরই সার্টিফিকেটের বৈধতা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্নচিহ্ন দাঁড়িয়েছে। কারণ এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের পক্ষ থেকে কিছু নতুন নিয়ম সংযোজন করা হয়েছে, যেখানে কিন্তু ছাত্রছাত্রীদের বিএড এবং ডিএলএড এর বৈধতার প্রশ্ন জড়িয়ে আছে। তো প্রত্যেকেরই জন্য কিন্তু এই ভিডিওটা অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। তোমার সার্টিফিকেট বৈধ নাকি অবৈধ কীভাবে তোমরা দেখবে, বা যে বেসরকারি প্রতিষ্ঠান থেকে তুমি সার্টিফিকেটটা করেছিলে সেই বেসরকারি প্রতিষ্ঠানটার বৈধতা যাচাই করার সময় কিন্তু এসে গেছে। তো ভিডিওটা সম্পূর্ণ তোমাদেরকে দেখতে হবে। অন স্ক্রিনে তোমাদেরকে আমি সম্পূর্ণ প্রসেস দেখাবো। তার আগে বিএড সার্টিফিকেট বৈধ কি অবৈধ, সেক্ষেত্রে কী কী সমস্যা তোমাদের হতে পারে, কারা সমস্যায় পড়তে পারে সেটা তোমাদেরকে জানিয়ে রাখি। প্রথমত হচ্ছে, যদি কলেজটি এনসিটিই স্বীকৃত না হয়, অর্থাৎ যে কলেজ থেকে তোমরা সার্টিফিকেটটা নিয়েছো সেই কলেজ যদি স্বীকৃত না হয়, তাহলে সেই প্রতিষ্ঠানের ডিগ্রির বৈধতা নিয়ে কিন্তু প্রশ্ন উঠবে এবং তোমাদের কিন্তু সার্টিফিকেটটা বাতিল হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে, যদি দালালের মাধ্যমে নিয়ম ভেঙে ভর্তি করা হয়ে থাকে অথবা নথি জালিয়াতি করা হয়ে থাকে, তাহলে কিন্তু তদন্তের মুখে পড়তে পারেন। প্রত্যেকেই কিন্তু তদন্তের মুখে পড়তে পারে। 3 নম্বর হচ্ছে, যদি কলেজ ভুয়োভাবে ভর্তি নিয়ে থাকে অথবা অনুমোদনের শর্ত লঙ্ঘন করে, তাহলে সেই প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। অর্থাৎ এই 3টে নিয়ম কিন্তু এনসিটিই বা ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের পক্ষ থেকে নেওয়া হয়েছে, যেটা হচ্ছে ভারতের শিক্ষক শিক্ষা সংক্রান্ত সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা। তো এখন প্রশ্ন হচ্ছে, তোমাদের যে সার্টিফিকেটটা আছে সেই সার্টিফিকেটের বৈধতা কতদূর আছে, এবং তোমরা যে কলেজ থেকে কোর্সটা করেছো সেই কলেজ বৈধ কি অবৈধ, এনসিটিই স্বীকৃত কিনা তোমরা কিভাবে যাচাই করবে, সেটা তোমাদেরকে এই ভিডিওতে সম্পূর্ণভাবে দেখাবো। তোমরা দেখো। তো প্রথমেই আমাদের চলে আসতে হবে অফিসিয়াল ওয়েবসাইটে, অর্থাৎ এনসিটিই এর অফিসিয়াল ওয়েবসাইটে আমাদের আসতে হবে। আমরা এখানে চলে আসব। আসার পরে এখানে তোমরা দেখো, এখানে 3 ডট আছে, এই 3 ডটে তোমাদের ক্লিক করতে হবে। এরপরে আমাদের ক্লিক করতে হবে, দেখো এখানে লেখা আছে রিজিওনাল অফিস, এখানে তোমাদের ক্লিক করতে হবে। তো যখনই ক্লিক করবে, দেখো এখানে 4টে অপশন আছে, ইস্টার্ন রিজিওনাল অফিস, ওয়েস্টার্ন রিজিওনাল অফিস, নর্থার্ন রিজিওনাল অফিস আর সাউথার্ন রিজিওনাল অফিস। তো এখানে যারা পশ্চিমবঙ্গ থেকে বিএড বা ডিএলএড কোর্স করছো, তোমরা প্রত্যেকেই ইস্টার্ন রিজিওনাল অফিস এটাই কিন্তু সিলেক্ট করবে। ক্লিক করার পরে এখানে দেখো স্টেট লিস্ট কিন্তু চলে এসেছে। তোমাদের কিন্তু এখান থেকে স্টেট লিস্ট সিলেক্ট করতে হবে, যার যেটা স্টেট। তো এখানে আমরা ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করব। ওয়েস্ট বেঙ্গল সিলেক্ট করে নিলাম। তো দেখো ক্লিক করার সাথে সাথে নতুন পেজ ওপেন হয়ে যাবে, যেখানে কিন্তু তোমাদের ডিস্ট্রিক্ট লিস্ট, এখানে প্রথমে ডিস্ট্রিক্ট সিলেক্ট করতে হবে। আমরা এখান থেকে সিলেক্ট করে নিলাম, যার যেটা ডিস্ট্রিক্ট এখান থেকে তোমরা সিলেক্ট করে নেবে। তো এখানে আমি সিলেক্ট করে নিলাম। এরপরে প্রোগ্রাম, অর্থাৎ কোন প্রোগ্রাম তুমি করছো এখান থেকে তুমি সিলেক্ট করে নিতে পারবে। তো এখানে যার যেটা সার্টিফিকেট আছে বা যারা যে বিষয়ে পড়াশুনো করছো সেটা এখান থেকে সিলেক্ট করবে। তো আমি এখানে বিএড সিলেক্ট করলাম। এরপরে দেখো লেখা আছে সার্চ বাই ইনস্টিটিউট নেম। তো এখানে তোমাদের প্রত্যেকেরই যে ইনস্টিটিউট নেম এটা কিন্তু এখানে লিখতে হবে। তো আমি এখানে একটা ইনস্টিটিউট নেম এখানে লিখছি। তো দেখো এখানে ইনস্টিটিউট নেম আমি লিখলাম। লেখার পরে তোমাদের কি করতে হবে, এই সার্চ যে অপশানটা আছে এখানে ক্লিক করতে হবে। তো সার্চ করার সঙ্গে সঙ্গে কিন্তু কলেজটার নাম চলে আসলো, অ্যাড্রেস চলে আসলো। এরপর দেখো এখানে ম্যানেজমেন্টের এখানে লেখা আছে প্রাইভেট ইনস্টিটিউশন, অর্থাৎ বেসরকারি কলেজ, এবং এর পাশে দেখো এখানে অ্যাফিলিয়েটিং বডি লেখা আছে ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ টিচার ট্রেনিং এডুকেশন প্ল্যানিং অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশন। তো তোমরা প্রত্যেকে এখান থেকে কিন্তু সরাসরি দেখে নিতে পারবে। যদি তোমাদের কলেজের নাম এখানে থাকে, অবশ্যই তোমরা কিন্তু বৈধ কলেজ থেকে বিএড করেছো। তার পরবর্তীতে তোমাদের যেগুলো করতে হবে আগেই তোমাদেরকে বলে দিয়েছি। অবশ্যই কিন্তু তোমাদের এনসিটিই স্বীকৃতর পাশাপাশি তোমাদের কিন্তু কোনো দালাল মারফত কিন্তু ভর্তি হলে হবে না, এবং তার পাশাপাশি তোমাদের কিন্তু ভুয়োভাবে ভর্তি হলে হবে না। এবং যদি তোমরা কেউ কলেজ খুঁজে না পাও, তাহলে কিন্তু সেটা অবশ্যই ভুয়ো সার্টিফিকেট হিসেবে তোমাদের গণ্য হবে। তো আশা করছি বুঝতে পেরেছো। প্রত্যেকে এটা দেখে নেবে, এবং ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবে, শেয়ার করবে এবং আমাদের পাশে থাকবে, যাতে পরবর্তী আপডেটগুলো যখন আমরা দেবো তার নোটিফিকেশান সবার আগে পেয়ে যাও।